হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ নিয়ে এলাম একটা নতুন রেসিপি। আমি নাসরিন ব্লগ থেকে নাসরিন আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন রেসিপি। থালকুনি পাতা আর গলদা চিংড়ি মাছ বেটে ভর্তা করব। আজ নতুন একটা সিস্টেম ভর্তা করব, দারুণ মজার হবে। আপনারাও চাইলে এভাবে ভর্তা করতে পারেন। চিংড়ি, যে কোনো চিংড়ি দেওয়া যায়, তা আমার ছোট চিংড়ি ছিল না, তাই গলদা চিংড়ি ছিল। ওটাকে বেছে ভর্তা করে নিলাম, বেটে নিলাম। আর থালকুনি পাতাও বেটে নেব। ছোটোবেলা থেকে দেখে আসি থালকুনি পাতার অনেক গুণ। ছোটোবেলায় যখনই আমাদের পেটে ব্যথা করতো বা কোনো সমস্যা হতো, তখনই আম্মু থালকুনি পাতা এনে বেটে, ঝাল দিত না, এমনি জিরের ফোড়ন দিয়ে কিছুটা ভাত দিয়ে ভাজি করে দিত আমাদের। আমরা খুব পছন্দ করে খেতাম, আর আমার আম্মার হাতের ভর্তাটা অনেক ভালো লাগতো। আর আমি এই যে নতুন সিস্টেমে ভর্তা করব আজ। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তেলের উপরে কিছুটা জিরের ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজ কেটে রাখছিলাম কুচি কুচি করে, ওটা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে একটু কষিয়ে নিলাম, নিয়ে হলুদ লবণ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপর এই যে দিয়ে দিলাম চিংড়ি মাছ বেটে রাখছিলাম, বাটা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এই যে থালকুনি পাতাও বেটে রাখছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে তেলের উপরে কষাই নিলাম। কষায়ে একটু ঝোলে পানি দিয়ে দিলাম, মানে তরকারি রান্নার মতনই, কিন্তু একেবারে শুকাই ফেলবো, ভর্তার টাইপই হয়ে যাবে। সব কিছু সিস্টেম, ঝাল, পেঁয়াজ রসুন কাঁচা ঝাল বেটে রাখছিলাম, ওটা দিয়েছি। আর এই যে ভালো করে শুকায় আসছে, এখন ভালো করে একটু নাড়াচাড়ায় তেল ফুটে যাবে। এই যে নামায় নিছি, নামায় একটু সুন্দর করে পেঁয়াজ দিয়ে পরিবেশন করলাম। আর এখন আমি খাচ্ছি, দারুণ মজা, সেই মজা।